বেশ বেশ সুন্দর করে তোমার স্বামী চরণগুলো আমার দিকে এগিয়ে দাও, আর আমি এই মুহূর্তে মন্ত্র পাঠ করব। শুধুমাত্র এক দণ্ড সময় দাও, তারপরেই দাদু আ- আমি সিদ্ধি করে ছাড়বো। হ্যাঁ, সিটি গড়িগুলো চালান কর। আর মেয়েদের বলি কি মেয়েরা চুল খুলে দিবে, কেন? আর গালে হাত দিয়ে কেউ বসে থাকবে না। আরে বোকা মেয়ে, আমার কাছে কোনো কিছুর প্রয়োজন নেই। কত যত্ন করে ক্লিপ দিয়ে চুল বাইতেছে, আর তোর জন্য চুল ছাড়বে? থাক, আমি মন্ত্রের জন্য এই মুহূর্তে যেই নাকে দংশন করেছে তাকে আমি আহ্বান করব। দোহাই লাগে কাল নাগিনী, দোহাই লাগে তোরে, মাতাল হয়ে ছুটে আই এই কালো বেদের তন্ত্র মন্ত্রর জোরে। ও কালী দহাই কদম তুলিতে রে, উড়ে সুরাম বিষের তনু ঝাড়িতে ও কালী দহাই কদম তুলিতে রে, ওরে সুরাম বিষের তনু ঝাড়িতে কৃষ্ণের বাসি মোহন বাসি বাজে মধুর সুরে, ঝম্পদিয়া পরে কৃষ্ণ কালী দহের জলে। সেই মরণে তুমি থাকবে না। আরে দাদু কে যেন আকাশ পথ থেকে আমারে কয়, এই কালু বাইদা, এই রুগীরে তুই হাত দিবি না। কিন্তু আমি কি ওই ভূত প্রেতের কথা শুনে কখনো ভয় পাই? দাদু তুমি কারো কথা শুনবে না, তুমি ঝাড়ো। আমার দুঃখিনী মা কত কষ্ট করে ভিক্ষা চেয়েছে, এসব জিনিসগুলো জোগাড় দিয়েছে, আমি ঝাড়বই। আর কৃষ্ণের বাসি মোহন বাসি বাজে মধুরী সুরে, ঝম্পদিয়া পরে কৃষ্ণ কালী দহের জলে। সেই রোগী তুমি থাকবে না। একেবারে বলি তোমার এই শোনো, এবারে ছাড়লে তোমার বংশকে আমি নির্বংশ করে দেব। না মা, সে যে স্বাদের রোগী নয়, সে হচ্ছে বাদের রোগী। সাদের রোগী নয়, এ বাদের মোড়া। হে কালু বেদের, একে যদি আমি ছেড়ে ভালো করি, তুমি আমার বংশ নির্বংশ করে দেবে মা। জননী গো, মিনা ছাড়া আমার কাছে আর কেউ নেই। একে যদি তুমি কেড়ে নাও, আমি এই সমাজে কি করে বেঁচে থাকবো মা? তবে এই দুঃখিনীর স্বামী কি কোনোদিন ভালো হবে না মা? ভালো হবে হবে। তাকে যারা 1 মাস কুল সাগরে ভাসতে হবে, তাকে ভেসে ভেসে দেবতা নগরে যেতে হবে, তবেই তার স্বামীর প্রাণদানে ফিরে পাবে। আরো 1 মাস ভেসে দেবতা নগরে পৌঁছে প্রাণদান দেবে? হে কালু বেদের, বেশ মা, আমি যে অন্যায় করেছি অজান্তে তোমার কাছে আমি ক্ষমা চাইছি মাতা, তুমি আমায় ক্ষমা করে দাও জননী। ঝাড়ছো না কেন? ওই দেখ, আমার কাঁধে হাত দিয়ে দিয়ে অদূরে চেয়ে দেখ কে এসছে, দেখ কে এসেছে? তুই একেবারে শুয়ে স্পর্শ করে দেখ, ওই দেখ মনসা। দাদু মা, তবে কালু বেদের মা, যে বিদ্যাময় তুমি সিজো থেকে নিয়ে এসেছো এই মধ্যধামে, সে বিদ্যাময় আবার সিজোয় পাঠাও। তাই হবে মা, তাই হবে। এই মুহূর্তে আমি বিন বাজিয়ে আমি
তোমাকে বিদায় দিই। মা, বলো বাবা। তোমার অজান্তে কত ঘটনা ঘটে গেল দেবী। আচ্ছা বলো তো মা, আমি তোমার স্বামীকে যখন ঝাড়ছিলাম, হঠাৎ এক দেবীর আবির্ভাব আমার সামনে। তোমার শ্বশুর বা তোমাদের বংশাবলিতে কেউ কখনই মনসাকে কি অপমান করেছে মা? সারাটা জীবন আমার শ্বশুর ঠাকুর দেবী মনসার সঙ্গে সংগ্রাম করেছে। আমার স্বামী নিয়ে 7 সন্তান হারিয়েছেন তিনি, তবু মনসার চরণে পুজো দিতে সম্মতি প্রকাশ করেননি। তাই তো বাসুর ঘরে আমার প্রাণপতি আমায় ছেড়ে গেছে। সে কি মানুষ না অধম? এইভাবে একের পর এক সব বংশ আর বিনাশ হয়ে যাচ্ছে। দেবী মনসার সঙ্গে তবু সে বিবাদ চালিয়ে যাচ্ছে মা। হ্যাঁ গো বাবা। মা, মনসা দেবী জাতা দেবী নয়। মুসলিম হাসান হোসেনকেও ক্ষমা করে দেয়নি। হাসান হোসেনের বংশ নির্বংশ করে দিয়েছিল, কিন্তু তাদের জননী ফতেমা যখন স্বপ্ন পায়, সে হিন্দুদের দ্বারাই মনসার পুজো করিয়ে তার বংশাবলী আবার সে ফিরিয়ে পেয়েছে। তাই মুসলিম হয়ে যদি মনসার পুজো করে, ও বেটা আবার কেমন হিন্দু, কেমন বেনে যে মনসার পুজো করে না? তিনি পুজো করবেন না, এ তার প্রতিজ্ঞা। কিন্তু মা জানো, আমি তোমার স্বামীকে ভালো করে দিতে পারতাম। আজ আমার নাতনি ছাড়া আমার কাছে কেউ নেই রে মা। ও বললো আমি যদি ওকে ভালো করি, আমাকে নাকি নির্বংশ করে দেবে, আমার নাতনিকে ও কেড়ে নেবে আমার কাছ থেকে। চাই না বাবা, আমার জন্য কারো ক্ষতি হয়ে যা, আমি এমনটা চাই না। আমার অপরাধ ক্ষমা কর মা। এই নে, এই মা ধর। ও অর্থ আমি নিতে পারবো না বাবা। এগুলো তো তোকে নিয়ে যেতেই হবে মা। স্বামী পাওয়ার জন্য ভিক্ষে করেছিলাম, অর্থ পাওয়ার জন্য নয়। তুমি যদি না নিতে পারো, দেবী মনসার পুজোর সামগ্রী ক্রয় করতে এই অর্থ ব্যয় করো। আমার জন্য মা মনসার পুজো করে মায়ের কাছে মঙ্গল কামনা করো। যাবার সময় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, দেবতা নগরে গিয়ে যেন পরিরূপী পতির প্রাণ আমি ফিরিয়ে আনতে পারি। তবে একটি কথা মনে রেখো মা, 6 মাস পূর্ণ হতে যদি 1 দণ্ড সময়ও বাকি থাকে, দেবতারা যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মনসা যদি তোমার স্বামীর প্রাণদান না ফিরিয়ে দেয়, কথা দিলাম আমি সেদিন তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেবো। স্মরণে থাকবে মিনা। তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা চেয়ে আমায় অপরাধী করুন আমার। অজান্তে আমি তোমায় অনেক কথা কইছি। আসলে আমার মা বাবা কেউ নেই। আমি আমার দাদুর কাছে মানুষ হয়েছি। থাক না মা। দাদু আমায় অনেক কিছু দিয়ে ফুলিয়ে রেখেছে, আত্ম অহংকারে অনেক কিছু তোমায় বলেছে, আমায় ক্ষমা করো। তোমার কোনো কথায় আমি দুঃখ পাইনি, শুধু যাবার বেলায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতা নগর গিয়ে পুনরূপী পতির প্রাণ ফিরে পাই। দেব আমার দাদু, আমরা প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করব। হ্যাঁ মা, হস্ত প্রসারিত করে তোর আশীর্বাদ করছি। দেবতা নগরে গিয়ে তোর স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে প্রতিটি নারীকে তুই অঙ্গহেলন করে দেখিয়ে দিবি। সবাই যেন তোকে এক ডাকে এক বাক্যে চিনতে পারে, তুই হচ্ছিস নারী জীবন ধন্য করার জন্য বেহুলা সতী। হরি হলো না প্রভু, যে আশাই বুক বাতলা সে আশা আমার পূর্ণ হলো না। এমন করে সব আশা যে তীরে এসে ভেঙে যাবে তা আমি কখনো কোনোদিন ভাবিনি। বলো না ঈশ্বর, কতদিন
আর কতকাল তুমি এমন করে কুল গঙ্গাই ভাসাবে? কতদিন পরে আমি দেবতানগর পৌঁছাবো? কবে পতিকে আমার করে ফিরে পাবো? তুমি বলে না, বলে না। আর কতকাল ভাসাবে বলো আমার সাগরের জলে গো, আই গো বিধি তোমার নীলা বুঝা বড় আর কতকাল ভাসাবে বলো আমায় সাগরের জলে গো, আই গো বিধি তোমার নীলা বোঝাব না মরি হাই গো বিধি তোমার নীলা বোঝাব না। আর কতদিন কতকাল তুমি মনে করে কোন গঙ্গার জলে ভাসাবে? আমি আমার দুঃখের অবসান ঘটবে তুমি বলে না। বিধিরে সন্ধ্যা রাতে বিয়ে হল বাসর ঘরে স্বামী মরল, স্বামীর জীবন বাঁচাইতে জলে ভেসে যা। বিধিরে সন্ধ্যা রাতে বিয়ে হল বাসর ঘরে স্বামী মরল, স্বামীর জীবন বাঁচাইতে জলে ভেসে যা। যেমন লোহ ভাসে কাষ্ঠের ভারে, আমি ভাসি ভেলাই চোরে। যেমন লোহ ভাসে কাষ্ঠের ভারে, আমি ভাসি ভেলাই চোরে। বলো বিধি কোন পথে যায়, বলো বিধি কোন পথে যায়। কারে বাসু ধাই গো, হাই গো বিধি আমি কার কাছে যাব? কাকে জিজ্ঞেস করলে আমি দেবতানগরের সন্ধান পাবো? তুমি বলে দাও। তোমার নীলা বোঝাব না মরি হাই গো বিধি তোমার নীলা বোঝাব না।
নারী কুলে জন্ম দিয়ে বিধবায়া মায় সাজালি হাতের শাখা শীতের সিঁদুর কেড়ে যে কাঁদে আমার মাতা পিতা আরো যত ভগ্নী ভাতা পূজাদের মাঝে কাঁদে পশু পাখি সব হায় কি বিধি মোর কপালে এতই দুঃখ লিখেছিলে হায় কি বিধি মোর কপালে এত দুঃখ লিখেছিলে অসিত বলে তোমার দেখা অসিত বলে তোমার দেখা কোথায় মনে পায় তোমার নীলা বুঝাবো মরি হায় গোবি তোমার নীলা বুঝাবো আর কতকাল ভাসাবে ভালো আমার সাগরের জলে গো হায় গোবি তোমার নীলা বুঝাবো মরি হায় গোবি তোমার লীলা বুঝাবো মরি হায় গোবি তোমার লীলা বুঝা বড়